বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। সম্মানিত ভাই ও বোনেরা, আমি আপনাদের উদ্দেশ্যে সোলাসি মজিদ ফি এর আওতাধীন বাব ইফতিয়াল বা ৮ নম্বর ফর্মের বিভিন্ন প্রকার দুর্বল ক্রিয়া রূপান্তর উপস্থাপন করে চলেছি। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমি ফা কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট মিসহাল গ্রুপ, আইন কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট আজওয়াব গ্রুপ, লাম কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট নাকিস গ্রুপ এবং ফা কালিমাতে দুর্বল অক্ষর হামজা বিশিষ্ট মাহমুজুল ফা গ্রুপের রূপান্তর স্থাপন করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিক কামনা করে আমি এখন আপনাদের উদ্দেশ্যে সুলাসি মজিদ ফি এর আওতাধীন বাবে ইফতিয়ার বা ৮ নম্বর ফর্মের আইন কালিমাতে দুর্বল অক্ষর হামজা বিশিষ্ট মাহমুজুল ফা গ্রুপের রূপান্তর উপস্থাপন করছি। সম্মানিত ভাই ও বোনেরা, সোলাসি মজিদ ফি এর আওতাধীন 3 ভাগে বিভক্ত 8টি ফর্মের 7, 8 ও 10 নং ফর্ম নিয়ে গঠিত তৃতীয় ভাগের মাদি, তৃতীয় ভাগের মুদারে, আমর ও নাহিয়ের অভিন্ন গঠন অনুযায়ী বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের অভিন্ন গঠন হচ্ছে আলামতে মুদারেতে জবর এবং আইন কালিমায় জের। প্রতিটি গ্রুপের ন্যায় আজকের রূপান্তরের জন্য বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের আইন কালিমাতে দুর্বল অক্ষর হামজা দিয়ে গঠিত মাহমুজুল আইন গ্রুপের জন্য একমাত্র নির্বাচিত ক্রিয়ামূল বা মাসদার হচ্ছে আল ইবতিয়াসু, যার রুট লেটার বা মূল অক্ষর হচ্ছে বা, হামজা, সিন এবং যার অর্থ হইল দুঃখিত হওয়া। সম্মানিত ভাই বোনেরা, আমি এখন আপনাদের উদ্দেশ্যে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের মাহমুজুল আইন গ্রুপের মাদিয়ের গঠন উপস্থাপন করছি। মাদিয়ের গঠন উপস্থাপনে প্রথমে ফা কালিমা, আইন কালিমা এবং লাম কালিমা। মাসদার আল ইবতিয়াস এর ফা কালিমাতে বা, আইন কালিমাতে হামজা এবং লাম কালিমাতে সিন। এখন বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্ম গঠনে ফা কালিমার পূর্বে একটা জের যুক্ত আলিফ এবং ফা কালিমাকে সুকুন, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে একটা জবরযুক্ত তা, আইন কালিমাতে জবর অতএব হামজার উপরে জবর, লাম কালিমাতে জবর সিনের উপরে জবর দিয়ে আমাদের বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের মাহমুজুল মাহমুজুল আইন গ্রুপের মাজিয়ের ওয়াহিদ মুজাক্কার গায়ব চূড়ান্ত গঠিত হলো ইবতা আসার। আমরা একটু গঠনটা দেখি। মাসদার আল ইবতিয়াসু এর সুকুনযুক্ত ফা কালিমার পূর্বে জের যুক্ত আলিফ ও ফা কালিমা এবং আইন কালিমার মাঝে জবরযুক্ত তা যুক্ত করে আইন কালিমা হামজাতে জবর এবং লাম কালিমা সিনের উপরে জবর দিয়ে এক বচন পুলিঙ্গ নাম পুরুষের মাঝে গঠন করা হয়েছে ইবতা আসার। মাসদার আল ইবতিয়াসুর অর্থ হল যেহেতু দুঃখিত হওয়া, তাই ইবতা আসার অর্থ হবে সে একজন পুরুষ দুঃখিত হয়েছে। এখন আমি আপনাদের উদ্দেশ্যে এই বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের মাহমুজুল আইন গ্রুপের মা দিয়ে রূপান্তর উপস্থাপন করছি। প্রথমে থার্ড পার্সন বা গায়ব, যার প্রথম কলামে বচন, এক বচন, দ্বিবচন এবং বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার গায়ব এর গঠন উপস্থাপন করেছিলাম ইবতা আসা, সে একজন পুরুষ দুঃখিত হয়েছে। ইবতা আসা, তারা দুইজন পুরুষ দুঃখিত হয়েছে। ইবতা আসু, তারা সকল পুরুষ দুঃখিত হয়েছে। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন ইবতা আসাদ, সে একজন মহিলা দুঃখিত হয়েছে। ইবতা আসাতা, তারা দুইজন মহিলা দুঃখিত হয়েছে। ইবতা আসনা, তারা সকল মহিলা দুঃখিত হয়েছে। সম্মানিত ভাই বোনেরা, মাদির 6 নম্বর ক্রিয়া অর্থাৎ জমা মুয়ান্নাস গয়বের ক্ষেত্রে সর্বদা এই শেষে একটি জবরযুক্ত নুন থাকে, যেটা হচ্ছে বহুবচন স্ত্রীলিঙ্গের আলামত। এই জবরযুক্ত নুনের পূর্ব অংশ অর্থাৎ ইবতাস পরবর্তী 8টা ক্রিয়ার শুরুতে ব্যবহৃত হয়ে অন্যান্য ক্রিয়াগুলি গঠিত হয়। তাহলে ইবতাস এর সঙ্গে তা যোগ করলে সেকেন্ড পার্সনের এক বচন মুজারে হবে
ইবতাসা, ইব সরি, ইবতাস্তা, 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 সে এক তুমি একজন পুরুষ দুঃখিত হয়েছো। ইবতাস্তমা, তোমরা দুইজন পুরুষ দুঃখিত হয়েছো। ইবতাস্ত, তোমরা সকল পুরুষ দুঃখিত হয়েছো। এবার স্ত্রীলিঙ্গ, ইবতাস্তি, তুমি একজন মহিলা দুঃখিত হয়েছো। ইবতাস্তমা, তোমরা দুইজন মহিলা দুঃখিত হয়েছো। ইবতাস্তুন্না, তোমরা সকল মহিলা দুঃখিত হয়েছো। সেকেন্ড পার্সন বা হাজিরের পরে এখন হলো ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে এক বচন পুলিঙ্গ হবে ইবতাস্তু, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ ইবতাস্তু, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা দুঃখিত হয়েছি। এবার বহুবচন পুলিঙ্গ ইবতাস না, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ ইবতাস না, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা দুঃখিত হয়েছি। পার্সন ওয়াইজের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলামে বচন ও লিঙ্গ, এবং প্রথম ধাপে এক বচন দ্বিবচন বহুবচন পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার গয়বের গঠনটা উপস্থাপন করেছিলাম। ইবতাসা, সে একজন পুরুষ দুঃখিত হয়েছে। ইবতাসা, তারা দুইজন পুরুষ দুঃখিত হয়েছে। ইবতাসু, তারা সকল পুরুষ দুঃখিত হয়েছে। এবার স্ত্রীলিঙ্গ ইবতাসাত, সে একজন মহিলা দুঃখিত হয়েছে। ইবতাসাতা, তারা দুইজন মহিলা দুঃখিত হয়েছে। ইবতাস না, সরি ইবতাস না, তারা সকল মহিলা দুঃখিত হয়েছে। এখানেও ওই একই বিষয়, যে 6 নম্বর ক্রিয়া অর্থাৎ জমা মুয়ান্নাস গয়বের সবার শেষে একটি জবরযুক্ত নুন থাকে, যেটা হচ্ছে বহুবচন স্ত্রীলিঙ্গের আলামত। এর পূর্বের অংশ ইবতাস, এর সঙ্গে পরবর্তী 8টা ক্রিয়ার শুরুতে এই ইবতাস বসে অন্যান্য ক্রিয়াগুলি গঠিত হয়। তাহলে ইবতাস এর সঙ্গে তা যোগ করলে হাজিরের ওয়াহিদ মুজাক্কার হাজির হবে ইবতাস্তা। ইবতাস্তা, তুমি একজন পুরুষ দুঃখিত হয়েছো। ইবতাস তোমা, তোমরা দুইজন পুরুষ দুঃখিত হয়েছো। ইবতাস তোমরা সকল পুরুষ দুঃখিত হয়েছো। এবার স্ত্রীলিঙ্গ ইবতাস্তি, তুমি একজন মহিলা দুঃখিত হয়েছো। ইবতাস তোমা, তোমরা দুইজন মহিলা দুঃখিত হয়েছো। ইবতাস তুন্না, তোমরা সকল মহিলা দুঃখিত হয়েছো। হাজিরের পরে এবার ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের গঠন একই। প্রথমে এক বচন পুলিঙ্গ ইবতাস্তু, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ ইবতাস্তু, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা দুঃখিত হয়েছি। বহুবচন পুলিঙ্গ হবে ইবতাস না, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ ইবতাস না, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা দুঃখিত হয়েছি। মাদিয়ের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বা ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের মাহমুজুল আইন গ্রুপের মুজারের গঠন উপস্থাপন করছি। মুজারের গঠনের ক্ষেত্রে প্রথমে আগে মাদিয়ের গঠন করে তারপরে মুজারের গঠন করতে হবে। তাহলে ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা, পূর্বের মতো ফা কালিমায় বা, আইন কালিমায় হামজা, লাম কালিমায় সিন। তাহলে মাদি গঠন করতে গেলে ফা কালিমার পূর্বে একটা জের যুক্ত হামজাতুল আসল, ফা কালিমায় সুকুন, আর বাবে ইফতিয়াল বা 8 নম্বর গঠনে ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে একটা জবরযুক্ত তা। আইন কালিমাতে জবর, তাহলে হামজাতে জবর, আর লাম কালিমাতে জবর, সিং এর উপরে জবর দিয়ে ইবতা আসা, এটা মাদি গঠিত হবে। এখন মুজারে গঠন করতে গেলে এই জের যুক্ত মানে হামজাতুল আসল এর স্থলাভিষিক্ত হতে হবে আলামতে মুজারে, অর্থাৎ আলামতে মুজারে আসলে এই জের যুক্ত আলিফটি বিলুপ্ত হয়ে যাবে। আমাদের আলামতে মুজারে মোট 4টি। থার্ড পার্সনের জন্য ইয়া, সেকেন্ড পার্সনের জন্য তা, ফার্স্ট পার্সনের এক বচনে আলিফ, বহু বচনে নুন। 4টার যে কোনো একটি ব্যবহার করা যায়। আমি থার্ড পার্সনের ইয়া ব্যবহার করেছি। আর বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুদারিতে জবর হয়, জবরযুক্ত ইয়া ব্যবহার করা হয়েছে। তাহলে জবরযুক্ত ইয়াটি হলো মাদিতে যে হামজাতুল আসল ছিল জের যুক্ত, তার স্থলাভিষিক্ত। ফা কালিমায় সুকুন, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে জবরযুক্ত তা,
আর বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আইন কালিমাতে জের হয়। মাদিতে যেটা হামজার উপরে জবর ছিল, মুদারেতে এসে হামজার নিচে জের। আর মুদারে হওয়ার কারণে মাজিতে যেটা লাম কালিমাতে জবর ছিল, মুদারেতে এসে লাম কালিমায় পেশ। তাহলে বাবে ইফতিয়াল 8 নম্বর ফর্মের মাহমুজুল আইন গ্রুপের মুজারের ওয়াহিদ মুজাক্কার গয়েবটা চূড়ান্ত গঠিত হইল ইয়াপ্তা ইসু। ইয়াপ্তা ইসু আমরা একটু গঠনটা দেখি। মাজদার আল ইবতিয়াসু এর ফা কালিমা বায়ের পূর্বে সংযুক্ত জের যুক্ত হামজাতুল অসলের স্থলে আলামতে মুজারে জবরযুক্ত ইয়া, ফা কালিমা বায়ের উপরে সুকুন, ফা কালিমা এবং আইন কালিমার মাঝে জবরযুক্ত তা যুক্ত করে এবং আইন কালিমা হামজাতে জের, লাম কালিমা সিনের উপরে পেশ দিয়ে এক বচন পুলিঙ্গ নাম পুরুষের মুদারে গঠন করা হয়েছে ইয়াপ্তা ইসু। মাজদার আল ইবতিয়াসু এর অর্থ দুঃখিত হওয়া, এর কারণে ইয়াপ্তা ইসু এর অর্থ হবে সে একজন পুরুষ দুঃখিত হবে, সে একজন পুরুষ দুঃখিত হবে। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের মাহমুজুল আইন গ্রুপের মুজারের রূপান্তরগুলি উপস্থাপন করছি। প্রথমে থার্ড পারসন বা গয়েব এবং প্রথম কলামে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার গয়েবের গঠনটা উপস্থাপন করেছিলাম ইয়াপ্তা ইসু, সে একজন পুরুষ দুঃখিত হবে। ইয়াপ্তা ইসানি, তারা দুইজন পুরুষ দুঃখিত হবে। ইয়াপ্তা ইসুনা, তারা সকল পুরুষ দুঃখিত হবে। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন এই আলামতে মুজারে ইয়ার স্থলে তা ব্যবহার করে তাপ্তা ইসু, সে একজন মহিলা দুঃখিত হবে। তাপ্তা ইসানি, তারা দুইজন মহিলা দুঃখিত হবে। ইয়াপ্তা ইসনা, তারা সকল মহিলা দুঃখিত হবে। থার্ড পার্সন বা গয়েবের পরে এখন সেকেন্ড পার্সন বা হাজির। তাপ্তা ইসু, তুমি একজন পুরুষ দুঃখিত হবে। তাপ্তা ইসানি, তোমরা দুইজন পুরুষ দুঃখিত হবে। তাপ্তা ইসুনা, তোমরা সকল পুরুষ দুঃখিত হবে। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন এবং 14টি ক্রিয়ার মধ্যে একমাত্র ইয়ামাত বিশিষ্ট ক্রিয়া। তাপ্তা ইসিনা, তুমি একজন মহিলা দুঃখিত হবে। তাপ্তা ইসানি, তোমরা দুইজন মহিলা দুঃখিত হবে। তাপ্তা ইসনা, তোমরা সকল মহিলা দুঃখিত হবে। সেকেন্ড পার্সন বা হাজিরের পরে এখন ফার্স্ট পার্সন বা মোতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। মোতাকাল্লিমের আলামতে মুজারে দুইটি, এক বচনের জন্য আলিফ এবং বহু বচনের জন্য নুন। তাহলে এক বচন পুলিঙ্গ আলামতে মুজারে আলিফ ব্যবহার করে আপ্তা ইসু, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ আপ্তা ইসু। আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা দুঃখিত হব। বহুবচনে আলামতে মুজারে নুন ব্যবহার করে বহুবচন পুলিঙ্গ হবে নাপ্তা ইসু, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ নাপ্তা ইসু। আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা দুঃখিত হব। পার্সন ওয়াইজের পরে আমি এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলামে বচন ও লিঙ্গ এবং প্রথম ধাপে এক বচন, দ্বিবচন, বহুবচন পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন, দ্বিবচন, বহুবচন স্ত্রীলিঙ্গ। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কারে গয়েবের গঠনটা উপস্থাপন করেছিলাম ইয়াপ্তা ইসু, সে একজন পুরুষ দুঃখিত হবে। ইয়াপ্তা ইসানি, তারা দুইজন পুরুষ দুঃখিত হবে। ইয়াপ্তা ইসুনা, তারা সকল পুরুষ দুঃখিত হবে। এবার স্ত্রীলিঙ্গ আলামতে মুজারে ইয়ার স্থলে তা ব্যবহার করে তাপ্তা ইসু, সে একজন মহিলা দুঃখিত হবে। তাপ্তা ইসানি, তারা দুইজন মহিলা দুঃখিত হবে। ইয়াপ্তা ইসনা, তারা সকল মহিলা দুঃখিত হবে। থার্ড পার্সন বা গয়েবের পরে এবার হলো সেকেন্ড পার্সন বা হাজির। তাপ্তা ইসু, তুমি একজন পুরুষ দুঃখিত হবে। তাপ্তা ইসানি, তোমরা দুইজন পুরুষ দুঃখিত হবে। তাপ্তা ইসুনা, তোমরা সকল পুরুষ দুঃখিত হবে। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন এবং 14টি ক্রিয়ার মধ্যে একমাত্র ইয়ামাত বিশিষ্ট ক্রিয়া। তাপ্তা ইসিনা, তুমি একজন মহিলা দুঃখিত হবে। তাপ্তা ইসানি, তোমরা দুইজন মহিলা দুঃখিত হবে। তাপ্তা ইসনা, তোমরা সকল মহিলা দুঃখিত হবে। এবার ফার্স্ট পার্সন বা মোতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন।
এবং এক বচনের আলামতে মুজারে আলিফ ব্যবহার করে এক বচন পুলিঙ্গ হবে আপ্তাইসু। একই গঠন হয় স্ত্রীলিঙ্গ আপ্তাইসু, আমি একজন পুরুষ বা আমি একজন মহিলা দুঃখিত হব। বহুবচনের আলামতে মুজারে নুন ব্যবহার করে বহুবচন পুলিঙ্গ হবে নাপ্তাইসু। একই গঠন হয় স্ত্রীলিঙ্গ নাপ্তাইসু, আমরা সকল পুরুষ বা আমরা সকল মহিলা দুঃখিত হব। সম্মানিত ভাই ও বোনেরা, মুদারের 14টি ক্রিয়ার সময় আপনাদেরকে দুটি জিনিস দেখাই। সেটা হলো এখানে এই যে দুটি ক্রিয়া, ওয়াহিদ মুজাক্কার হাজির আর ওয়াহিদ মুয়ান্নাস হাজির, দুইটার একই গঠন। অতএব দুইটার ক্রিয়া হলো তাপ্তা ইস্যু। এই তাপ্তা ইস্যু দ্বারা উদ্দেশ্য হইলো অনুপস্থিত একজন মহিলার উদ্দেশ্যে বলা যে সে একজন মহিলা দুঃখিত হবে। আর এই তাপ্তা ইস্যু দ্বারা উপস্থিত একজন পুরুষের উদ্দেশ্যে বলা যে তুমি একজন পুরুষ দুঃখিত হবে। বাক্যের পূর্বপর অবস্থা দেখে বোঝা যাবে যে এইটা কি একজন অনুপস্থিত মহিলার উদ্দেশ্যে বলা হয়েছে না একজন উপস্থিত পুরুষের উদ্দেশ্যে বলা হয়েছে, সেইভাবে তর্জমা করতে হবে। দ্বিতীয় ভাগে হচ্ছে এনে তিনটি দ্বিবচন, এর গঠন একই। তাসনিয়া মুজাক্কার হাজির, তাসনিয়া মুয়ান্নাস হাজির, তাসনিয়া মুয়ান্নাস গয়েব। তিনের তিনোটার তিনটি ক্রিয়ারই একই গঠন, তাপ্তা ইসানি। এই তাপ্তা ইসানি দ্বারা উদ্দেশ্য হলো অনুপস্থিত দুইজন মহিলার উদ্দেশ্যে বলা যে তারা দুইজন মহিলা দুঃখিত হবে। এই তাপ্তা ইসানি দ্বারা উদ্দেশ্য হলো উপস্থিত দুইজন পুরুষকে বলা যে তোমরা দুইজন পুরুষ দুঃখিত হবে। আর এই তাপ্তা ইসানি দ্বারা উদ্দেশ্য উপস্থিত দুইজন মহিলার উদ্দেশ্যে বলা যে তোমরা দুইজন মহিলা দুঃখিত হবে। এখানেও একই অবস্থা, বাক্যের পূর্বপর অবস্থা দেখে বোঝা যাবে যে এটা কি অনুপস্থিত দুইজন মহিলার উদ্দেশ্যে বলা হয়েছে নাকি উপস্থিত দুইজন পুরুষের উদ্দেশ্যে বলা হয়েছে নাকি উপস্থিত দুইজন মহিলার উদ্দেশ্যে বলা হয়েছে, সেইভাবে তর্জমা করতে হবে। তো মুদারের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের মাহমুজুল আইন গ্রুপের আমর এর গঠন উপস্থাপন করছি। আমরা জানি যে আমরের গঠন দুই প্রকার, একটা হলো হাজিরের বা সেকেন্ড পার্সন, যাকে সরাসরি আমরা আদেশ করতে পারি। আর একটা হলো গয়েব বা বা মুতাকাল্লিম, অর্থাৎ ফার্স্ট পার্সন বা থার্ড পার্সন, যাকে সরাসরি আদেশ করা যায় না, প্রত্যাশা করতে হয়। প্রথমে আগে আমরা সেকেন্ড পার্সন বা হাজিরের আমর গঠন করছি। আমর গঠন করতে হয় হলো মুদারের থেকে। অতএব আমর গঠন করতে গেলে আমাদেরকে প্রথমে আগে মুদারে গঠন, মুজারে গঠন করতে গেলে প্রথমে আগে মাজিতে যেতে হবে, অথবা সরাসরি মুজারে গঠন যেতে পারে আলামতে মুজারে দিয়ে। তাহলে মাজি গঠন করতে গেলে ফা কলিমার পূর্বে একটা জের যুক্ত হামজাতুল আসল, ফা কালিমা বায়ের উপরে সুকুন, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে একটা জবরযুক্ত তা, আইন কালিমাতে জবরযুক্ত আলী, লাম কালিমাতে জবরযুক্ত সুন, এই সিন, ইত্তা আসা, এটা হলো মাদি গঠিত হইল। এখন মুজারে গঠন করতে গেলে এখানে যেহেতু আমরা সেকেন্ড পার্সনের আমর গঠন করছি, অতএব সেকেন্ড পার্সনের আলামতে মুজারে ব্যবহার করতে হবে। অতএব সেকেন্ড পার্সনের আলামতে মুজারে তা আর বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারে জবর হওয়ায় শুরুতে জবরযুক্ত আলামতে মুজারে জবরযুক্ত তা, যেটি জের যুক্ত আলিফের স্থলাভিষিক্ত। ফা কালিমায় বায়ের উপর সুকুন, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে জবরযুক্ত তা। আর বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আইন কালিমাতে জের হয় মাদিতে যেটা হামজার উপরে জবর ছিল, মুজারে এসে হামজার নিচে জের। আর মুজারের লাম কালিমাতে মাদিতে যেটা জবর ছিল মুজারের লাম কালিমাতে পেশ হবে, অতএব সিনের উপরে পেশ দিয়ে এটা সেকেন্ড পার্সনের আমর মুদারে গঠিত হইলো। এখান থেকে আমরা সেকেন্ড পার্সনের আমর গঠন করি। সেকেন্ড পার্সনের আমর গঠন করার নিয়ম আপনারা জানেন যে আলামতে মুজারেটাকে বিলুপ্ত করতে হয়। এখন আলামতে মুজারে বিলুপ্ত করায় শুরুতে সুকুন যুক্ত বা আশায় এটা তো পড়া যায় না, অতএব শুরুতে একটি হামজাতুল অসল আনতে হবে। তাহলে হামজাতুল অসলের হরকত কি হবে, এটা আমি আপনাদেরকে আগেও বলেছি যে হামজাতুল অসলটাকে 1 নম্বর হরফ ধরে, এটা 1 নম্বর, ফা কালিমা 2 নম্বর, আর এটি হলো 3 নম্বর। 3 নম্বরে যদি জবর বা জের থাকে তাহলে হামজাতুল অসলে জের আনতে হবে। তায়ের উপরে জবর থাকায় জের যুক্ত হামজাতুল অসল আনা হয়েছে। বায়ের উপরে সুকুন, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে জবরযুক্ত তা, আর আইন কালিমাতে জের। আর আমরা জানি যে
মুদারিতে লাম কালিমায় পেশ থাকে, আমর এবং নাহির ক্ষেত্রে লাম কালিমাতে সুকুন করতে হয়। অতএব মুজারিতে যেটা সিনের উপরে পেশ ছিল, আমর গঠন করতে সিনের উপরে সুকুন করতে হবে। এই সুকুন দেওয়ায় বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের মাহমুজুল আইন এর সেকেন্ড পার্সনের ওয়াহিদ মুজাক্কার হাজিরের আমর চূড়ান্ত গঠিত হলো ইবতাইস। ইবতাইস আমরা একটু গঠনটা দেখি। মুজারের ওয়াহিদ মুজাক্কার হাজির মূল তাবতাইসু এর আলামতে মুজারের জাবরযুক্ত তাকে বিলুপ্ত করে সুকুনযুক্ত ফা কালিমার শুরুতে জের যুক্ত হামজাতুল আসল আনা সহ ফা কালিমা বা কে সুকুনযুক্ত, আর ফা কালিমার বা এবং আইন কালিমার হামজার মাঝে জবরযুক্ত তা, এবং আইন কালিমার হামজাকে জের, আর লাম কালিমা অর্থাৎ শেষ অক্ষর সুকুন যুক্ত করে আমর গঠন করা হলো ইবতাইস। মাজদার যেহেতু আব আল ইবতিয়াসু, এর অর্থ হলো দুঃখিত হওয়া, অতএব ইবতাসের অর্থ হবে তুমি দুঃখিত হও। যেহেতু সেকেন্ড পার্সন, অতএব আমরা সরাসরি আদেশ করতে পারি, সেকেন্ড পার্সনকে সরাসরি আদেশ করতে পারি জন্য তুমি দুঃখিত হও। সেকেন্ড পার্সনের আমরের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে থার্ড পার্সন অথবা ফার্স্ট পার্সন এর আমর গঠন উপস্থাপন করছি। তো থার্ড পার্সনের আলামতে মুজারে হচ্ছে ইয়া, আর ফার্স্ট পার্সনের আলামতে মুজারে এক বচনে আলিফ এবং বহু বচনে নুন। তো তিনটার আলামতে মুজারে যে কোনো একটা ব্যবহার করে গঠন করা যায়। আমি থার্ড পার্সনের আলামতে মুজারে ইয়া ব্যবহার করে আমর গঠন করছি। তাহলে এখানে পূর্বের মতো ফা কালিমায় বা, আইন কালিমায় হামজা, লাম কালিমাতে সিন। তাহলে ফা কালিমার পূর্বে মাজি ইয়া, এবার মাজির সরাসরি আমরা মুজারেতে চলে যাচ্ছি। আলামতে মুজারে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারেতে জবর হওয়ায় থার্ড পার্সনের আমর করতে থার্ড পার্সনের আলামতে মুজারে ইয়ার উপরে জবর, যেটি মাদির ওই যে জের যুক্ত হামজাতুল অসল ছিল ওইটার স্থলাভিষিক্ত। ফা কালিমায় সুকুন, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে একটি জবরযুক্ততা। আর বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী মুজারে গঠনে আইন কালিমায় জের, আর লাম কালিমাতে মুদারে গঠনে পেশ। তাহলে থার্ড পার্সনের বা গয়বের ওয়াহিদ মুজাক্কার গয়বের মুদারে চূড়ান্ত গঠিত হইল ইয়াপ্তা ইসু। এখান থেকে আমরা এখন আমর গঠন করব। তাহলে আমর গঠন করতে গেলে শুরুতে আমরের লি যোগ করে আলামতে মুজারে জবরযুক্ত ইয়া, ফা কালিমায় বায়ের উপরে সুকুন, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে জবরযুক্ত তা, আইন কালিমাতে জের যুক্ত হামজা, আর আমর এবং নাহিতে মুজারেতে যেটা লাম কালিমায় পেশ হয় আমর এবং নাহিতে সেটাকে সুকুন করতে হয়। অতএব মুজারেতে যেটা সিনের উপরে পেশ ছিল, আমর গঠনে সিনের উপরে সুকুন করলে আমাদের বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের মাহমুজুল আইন গ্রুপের ওয়াহিদ মুজাক্কার গয়বের আমর গঠিত হইল লিয়াপ্তাইস। আমরা একটু গঠনটা দেখি। মুদারের ওয়াহিদ মুজাক্কার গয়েব ইয়াত্তাইসু এর আলামতে মুজারেকে বিলুপ্ত না করে তার পূর্বে লি যোগ করে ফা কালিমা বা এর উপরে সুকুন, ফা কালিমা সুকুন যুক্ত বা ও আইন কালিমায় হামজা জের যুক্ত হামজার মাঝে জবরযুক্ত তা, এবং আইন কালিমার হামজাকে জের ও লাম কালিমা অর্থাৎ শেষ অক্ষর সিনকে সুকুন করে সুকুন যুক্ত করে আমর গঠন হলো লিয়াপ্তাইস। সে একজন পুরুষ যেন দুঃখিত হয়। থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনকে সরাসরি আদেশ বা নিষেধ করা যায় না, প্রত্যাশা করতে হয়, এই জন্য এখানে যেন কথাটি এসেছে। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের মাহমুদুল আইনের আমরের রূপান্তর উপস্থাপন করছি। প্রথমে থার্ড পার্সন বা গয়েব এবং প্রথম কলামে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে সেকেন্ড পার্সনের আমরও গঠন করেছি, ওয়াহিদ মুজাক্কার হাজির, আর থার্ড পার্সন বা গয়েবের আমর গঠন দেখিয়েছি ওয়াহিদ মুজাক্কার গয়েব। তো এখানে যেহেতু থার্ড পার্সন দিয়ে শুরু, অর্থাৎ ওয়াহিদ মুজাক্কার গয়েবের আমরা গঠন করেছিলাম লিয়াপ্তাইস, সে একজন পুরুষ যেন দুঃখিত হয়।
দ্বিবচন হবে লিয়াপ্তা আসা, তারা দুইজন পুরুষ জন্য দুঃখিত হয়। এটা মুজারেতে ছিল ইয়াপ্তা ইসানি। এই মাদের পরে আমর গঠনে মাদের পরে নুনটা বিলুপ্ত হয়ে গেছে। শুধু এই ক্ষেত্রে না, 14টা ক্রিয়ার মধ্যে 7টা ক্রিয়া থাকে মাদ বিশিষ্ট মুজারেতে। আমর গঠন এবং নাহি গঠন করার সময় মাদের পরে নুনগুলি বিলুপ্ত হয়ে যায়। এটি আমরা অন্যান্য ক্রিয়ার ক্ষেত্রে যেভাবে আপনাদেরকে 14টি ক্রিয়ার গঠনের সময় দেখিয়েছি, এখানেও 14টি ক্রিয়ার গঠনের সময় কোন 5টি সুকুন যুক্ত করা হয়, কোন 7টি বিলুপ্ত করা হয়, আর কোন দুটি মাবনি, সেটা উপস্থাপন করবো ইনশাআল্লাহ। তাহলে লিয়াপ্তা ইসা, তারা দুইজন পুরুষ যেন দুঃখিত হয়। লিয়াপ্তা আসু, ইয়াপ্তা ইসু, ইয়াপ্তা ইসু, তারা সকল পুরুষ যেন দুঃখিত হয়। এবার স্ত্রীলিঙ্গ আলামতে মুজারে ইয়ার স্থলে তা ব্যবহার করে লিতাপ্তাইস, সে একজন মহিলা যেন দুঃখিত হয়। লিতাপ্তাইসা, তারা দুইজন মহিলা যেন দুঃখিত হয়। লিয়াপ্তাইস না, তারা সকল মহিলা যেন দুঃখিত হয়। 14টি ক্রিয়ার মধ্যে 2টি ক্রিয়া মাবনি, যার উভয়টি জমা মুয়ান্নাস, একটি গয়বের আর একটা হাজিরের। তো এখানে মুদারিতে ছিল ইয়াপ্তা ইসনা, এইটার মধ্যে কোন রকম পরিবর্তন না হয়ে শুধুমাত্র পূর্বে আমরের লি যোগ করে বহুবচন স্ত্রীলিঙ্গ থার্ড পার্সন বা গয়বের আমর গঠন করা হলো লি ইয়াপ্তা ইসনা। এই জন্য এটা প্রথম মাবনি, তারা সকল মহিলা যেন দুঃখিত হয়। এবার সেকেন্ড পার্সন বা হাজির, যেটা আমরা আলামতে মুজারি বিলুপ্ত করে গঠন করেছিলাম। ইবতাইস, তুমি একজন পুরুষ দুঃখিত হও। ইবতাইসা, তোমরা দুইজন পুরুষ দুঃখিত হও। ইবতাইসু, তোমরা সকল পুরুষ দুঃখিত হও। এবার স্ত্রীলিঙ্গ এবং প্রথমে এক বচন এবং 14টি ক্রিয়ার মধ্যে একমাত্র ইয়ামাদ বিশিষ্ট মুদারেব থেকে গঠিত আমর। ইবতাইসি, তুমি একজন মহিলা দুঃখিত হও। ইবতাইসা, তোমরা দুইজন মহিলা দুঃখিত হও। ইবতাইস না, এটা দ্বিতীয় মাবনি। এটা মূল মুজারেতে ছিল তাবতাইস না। সেকেন্ড পার্সনের আমর গঠনের নিয়ম অনুযায়ী এর শুরুর যে আলামতে মুজারে তা, এটিকে বিলুপ্ত করে এখানে জের যুক্ত হামজাতের অসল ব্যবহার করেছে। অতএব এদিকে কোনো পরিবর্তন হয় না, দেখে এটা মাবনি, দ্বিতীয় দুইটা মাবনির দ্বিতীয় মাবনি। তাহলে ইবতাইসনা, তোমরা সকল মহিলা, তোমরা সকল মহিলা দুঃখিত হও। ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার ইয়া পুলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গের একই গঠন। প্রথমে হলো এক বচনে আলামতে মুজারে আলিফ, আলিফ ব্যবহার করে এক বচন পুলিঙ্গ হবে লি আপ্তাইস, একই গঠন হয়। স্ত্রীলিঙ্গ হলো লি আপ্তাইস। আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন দুঃখিত হই। বহুবচনের আলামতে মুজারে নুন ব্যবহার করে লি নাপতাইস, একই গঠন হয়। স্ত্রীলিঙ্গ লি নাপতাইস, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন দুঃখিত হই। পার্সন ওয়াইজ এর পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলামে বচন ও লিঙ্গ এবং প্রথম ধাপে এক বচন দ্বিবচন বহুবচন পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার গয়বের আমর এর গঠন উপস্থাপন করেছিলাম লিয়াপ্তাইস, সে একজন পুরুষ যেন দুঃখিত হয়। লিয়াপ্তাইসা, তারা দুইজন পুরুষ যেন দুঃখিত হয়। লিয়াপ্তাইসু, তারা সকল পুরুষ যেন দুঃখিত হয়। এবার স্ত্রীলিঙ্গ লিতাপ্তাইস, সে একজন মহিলা যেন দুঃখিত হয়। লিতাপ্তাইসা, তারা দুইজন মহিলা যেন দুঃখিত হয়। লিয়াপ্তাইস না, তারা সকল মহিলা যেন দুঃখিত হয়। থার্ড পার্সন বা গয়বের পরে এবার হলো সেকেন্ড পার্সন বা হাজির, যেটা আলামতে মুজারে বিলুপ্ত করে গঠন করেছিলাম ইবতাইস, তুমি একজন পুরুষ দুঃখিত হও। ইবতাইসা, তোমরা দুইজন পুরুষ দুঃখিত হও। ইবতাইসু, তোমরা সকল পুরুষ দুঃখিত হও। এবার স্ত্রীলিঙ্গ প্রথমে এক বচন
এবং 14টি ক্রিয়ার মধ্যে একমাত্র ইয়ামাত বিশিষ্ট মুজারেদ থেকে গঠিত আমর ইবতাইসি, তুমি একজন মহিলা দুঃখিত হও। ইবতাইসা, তোমরা দুইজন মহিলা দুঃখিত হও। ইবতাইস না, তোমরা সকল মহিলা দুঃখিত হও। ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, প্রথমে এক বচন পুলিঙ্গ, আলামতে মুজারে এক বচনের আলিফ ব্যবহার করে লি আবতাইস, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লি আবতাইস, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন দুঃখিত হই। বহুবচনে আলামতে মুজারে নুন ব্যবহার করে লি নাপতাইস, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লি নাপতাইস, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন দুঃখিত হই। 14টি ক্রিয়ার পরে সম্মানিত ভাই বোনেরা, আপনাদেরকে এই আমরের ক্ষেত্রে যে জিনিসটি আপনাদের উদ্দেশ্যে উপস্থাপন করি, এখানে 5টি ক্রিয়া: ওয়াহিদ মুজাক্কার গয়েব, ওয়াহিদ মুয়ান্নাস গয়েব, ওয়াহিদ মুজাক্কার হাজির, ওয়াহিদ মুতাকাল্লিম, জামা মুতাকাল্লিম। এই 5টি ক্রিয়ার লাম কালিমাতে সুকুন করে আমর গঠন করতে হয়। এবার আসি আমাদের 7টা ক্রিয়া, যেগুলো তাসনিয়া মুজাক্কার গয়েব, জমা মুয়ান্নাস গয়েব, তাসনিয়া মুজাক্কার মুয়ান্নাস গয়েব, তাসনিয়া মুজাক্কার হাজির, জমা মুয়ান্নাস জমা মুজাক্কার হাজির, একমাত্র ওয়াহিদ মুয়ান্নাস হাজির, আর তাসনিয়া মুয়ান্নাস হাজির। এই 7টি ক্রিয়ার প্রত্যেককে শেষে মাদের পরে নুন ছিল, কোনোটার আলিফ মাদের পরে নুন, কোনোটার ওয়াও মাদের পরে নুন, এবং একমাত্র এটা ইয়া মাদের পরে নুন। এই আমর এবং নাহি গঠনে এই মাদের পরে নুনগুলি বিলুপ্ত করে আমর এবং নাহি গঠন করতে হবে। তাহলে পূর্বে আপনাদের উদ্দেশ্যে উপস্থাপন করেছি 5টি ক্রিয়া সুকুন করা, আর এই হলো 7টি, 7 5 12টি, বাকি থাকে হলো 8 2টি। এই 2টি হলো মাবনি, এর মধ্যে কোনো পরিবর্তন নাই। জমা মুয়ান্নাস গয়েব, জমা মুয়ান্নাস হাজির, এই 14টি ক্রিয়া। আমরের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফতিয়ার বা 8 নম্বর ফর্মের মাহমুজুল আইন গ্রুপের নাহি এর গঠন উপস্থাপন করছে। আমর এবং নাহি ওই একইভাবেই মুজারেদ থেকে গঠিত হয়, পার্থক্য শুধু আমরে সেকেন্ড পার্সনের ক্ষেত্রে আলামতে মুজারে বিলুপ্ত করে আমর গঠন করতে হয়, আর থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনে বিলুপ্ত মানে করতে হয় না, আমর গঠন করতে হয়। আর নাহিতে 14টা ক্রিয়ার কোনোটারই আলামতে মুজারে বিলুপ্ত করতে হয় না, এর শুরুতে খালি নাহিয়ে লা ব্যবহার করে নাহি গঠন করতে হয়। তাহলে ফা কালিমায় বা, আইন কালিমায় হামজা, লাম কালিমায় সিন, এর শুরুতে আলামতে মুজারে। এখন যেহেতু 14টি ক্রিয়ার কোনোটারই আলামতে মুজারে বিলুপ্ত করতে হয় না, এখানে 4টি আলামতে মুজারের যে কোনো একটি ব্যবহার করা যায়। আমি সেকেন্ড পার্সনের তা ব্যবহার করেছি। আর বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারিতে জবর হওয়ায় এখানে জবরযুক্ত তা, ফা কালিমায় বায়ের উপরে সুকুন, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে একটি জবরযুক্ত তা। আর বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আইন কালিমাতে জের হওয়ার কারণে হামজার নিচে জের, আর এটি যেহেতু মুদারে অতএব লাম কালিমায় পেশ দিয়ে ওয়াহিদ মুজাক্কার হাজিরের মুদারে গঠিত হইল তাপ্তা ইসু। এখান থেকে আমরা নাহি গঠন করব এর শুরুতে নাহি এর লা যোগ করে। যেহেতু আমি আগেও বলেছি নাহির ক্ষেত্রে কোনো আলামতে মুজারে বিলুপ্ত করতে হয় না, অতএব লা, আলামতে মুজারে জবরযুক্ত তা, ফা কালিমা সুকুনযুক্ত বা, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে জবরযুক্ত তা, আইন কালিমায় জের যুক্ত হামজা। এবং আগেও বলেছি যে লাম কালিম আমর এবং নাহির ক্ষেত্রে মুদারেতে যেটা লাম কালিমায় পেশ থাকে, আমর এবং নাহিতে সে লাম কালিমায় সুকুন করতে হয়, অতএব সিনের কে সুকুন দিয়ে বা ইফতিয়ার বা 8 নম্বর ফর্মের মাহমুজুল আইন গ্রুপের ওয়াহিদ মুজাক্কার গয়েবের নাহি চূড়ান্ত গঠিত হইল লা তাপ, ও সরি, গয়েব না, হাজির, আমি ভুল করছি, এখানে তো আলামতে মুজারে তা ব্যবহার করেছি, অতএব ওয়াহিদ মুজাক্কার হাজির গঠিত হইল লা তাপতাইস। আমরা একটু গঠনটা দেখি। ওয়াহিদ মুজাক্কার হাজিরের মূল ছিল তাপতাইসু, এর শুরুতে নাহিয়ের লাইনে
এবং ফা কালিমার বাকে সুকুন যুক্ত করে ফা কালিমা সুকুন যুক্ত বা এবং আইন কালিমায় জের যুক্ত হামজায়ের মাঝে জবরযুক্ত তা, আইন কালিমাকে জের ও লাম কালিমা অর্থাৎ শেষ অক্ষরে সুকুন করে তাপ্তাইসু থেকে নাহি গঠন করা হলো লা তাপ্তাইস। মাজদার আল ইবতিয়াসুর অর্থ হলো দুঃখিত হওয়া, অর্থাৎ লা তাপ্তাইস, এখানে দুঃখিত, এখানে এখানে যেহেতু নাহি, এটা পেশ হবে না, এটা সুকুন হবে। লা তাপ্তাইস, তুমি একজন পুরুষ দুঃখিত হয়েও না, তুমি একজন পুরুষ দুঃখিত হয়েও না। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের মামুজুল আইন গ্রুপের নাহিয়ের রূপান্তরগুলি উপস্থাপন করছি। বরাবরের মতো প্রথমে থার্ড পার্সন বা গায়ব এবং প্রথম কলামে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে সেকেন্ড পার্সনের নাহি গঠন করেছিলাম লাভ তাপ্তাইস। আর এখানে শুরুতে যেহেতু থার্ড পার্সন, অতএব আলামতে মুজারে তায়ের স্থলে ইয়া ব্যবহার করে ওয়াহিদ মুজাক্কার গায়ব হবে লা ইয়াবতাইস, সে একজন পুরুষ যেন দুঃখিত না হয়। আর থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনকে সরাসরি যেভাবে আদেশ করা যায় না, সেভাবে নিষেধ করা যায় না, এই জন্য যেন কথাটি এসেছে। লা ইয়াবতাইস, সে একজন পুরুষ যেন দুঃখিত না হয়। লা ইয়াবতাইসা, তারা দুইজন পুরুষ যেন দুঃখিত না হয়। লা ইয়াবতাইসু, তারা সকল পুরুষ যেন দুঃখিত না হয়। এবার স্ত্রীলিঙ্গ। প্রথমে প্রথমে এক বচন, আলামতে মুজারে ইয়ার স্থলে তা ব্যবহার করে লা তাবতাইস, সে একজন মহিলা যেন দুঃখিত না হয়। লা তাবতাইসা, তারা দুইজন মহিলা যেন দুঃখিত না হয়। লা তাবতা ইসনা, ইয়াবতা ইসনা, লা ইয়াবতা ইসনা, তারা সকল মহিলা যেন দুঃখিত না হয়। থার্ড পার্সন বা গয়বের পরে এবার হলো সেকেন্ড পার্সন, যেটা আমি আপনাদের উদ্দেশ্যে গঠনটা দেখিয়েছিলাম। লা তাবতাইস, তুমি একজন পুরুষ দুঃখিত হয়ে না। সেকেন্ড পার্সনকে সরাসরি আমরা আদেশও করতে পারি, নিষেধও করতে পারি, অতএব এখানে জেনোর কোনো ব্যবহার নেই। তুমি দুঃখিত হয়েও না। লা তাবতাইসা, তোমরা দুইজন পুরুষ দুঃখিত হয়েও না। লা তাবতাইসু, তোমরা সকল পুরুষ দুঃখিত হয়েও না। এবার স্ত্রীলিঙ্গ। প্রথমে এক বচন এবং একমাত্র 14টি ক্রিয়ার মধ্যে ইয়ামা বিশিষ্ট মুজারিদ থেকে গঠিত নাহি। লা তাবতাইসি, তুমি একজন মহিলা দুঃখিত হইও না। লা তাবতাইসা, তোমরা দুইজন মহিলা দুঃখিত হইও না। লা তাবতাইসনা, তোমরা সকল মহিলা দুঃখিত হইও না। সেকেন্ড পার্সন বা হাজিরের পরে এবার হলো ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম। প্রথমে এক বচন পুলিঙ্গ, আলামতে মুজারে আলিফ ব্যবহার করে লা আবতাইস, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লা আবতাইস। তাহলে আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন দুঃখিত না হয়, থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনে প্রত্যাশা, এই জন্য যেন কথাটি ব্যবহৃত হয়েছে। বহুবচন পুলিঙ্গে বহুবচনে আলামতে মুজারে নুন ব্যবহার করে লা নাবতাইস, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লা নাবতাইস, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন দুঃখিত না হই। পার্সন ওয়াইজের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যা প্রথম কলমে বচন ও লিঙ্গ এবং প্রথম ধাপে এক বচন, দ্বিবচন, বহুবচন পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন, দ্বিবচন, বহুবচন স্ত্রীলিঙ্গ। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার হাজির এর গঠনটা উপস্থাপন করেছিলাম লা তাবতাইস, কিন্তু আমরা শুরু করছি গয়েব দিয়ে, অতএব আলামতে মুজারে তায়ের স্থলে ইয়া ব্যবহার করে ওয়াহিদ মুজাক্কার গয়েবের নাহি হবে লা ইয়াবতাইস, সে একজন পুরুষ যেন দুঃখিত না হয়। লা ইয়াবতাইসা, তারা দুইজন পুরুষ যেন দুঃখিত না হয়। লা ইয়াবতাইসু, তারা সকল পুরুষ যেন দুঃখিত না হয়। এবার স্ত্রীলিঙ্গ। লা তাবতাইস, সে একজন মহিলা যেন দুঃখিত না হয়। লা তাবতাইসা, তারা দুইজন মহিলা যেন দুঃখিত না হয়। লা ইয়াবতাইসনা, তারা সকল মহিলা যেন দুঃখিত না হয়। এবার হাজির। প্রথমে পুলিঙ্গ লা তাবতাইস, তুমি একজন পুরুষ দুঃখিত হয়েও না। লা তাবতাইসা, তোমরা দুইজন পুরুষ দুঃখিত হয়েও না। লা তাবতাইসু, তোমরা সকল পুরুষ
দুঃখিত হও না। এবার স্ত্রীলিঙ্গ প্রথমে এক বচন এবং 14টি ক্রিয়ার মধ্যে একমাত্র ইয়ামাত বিশিষ্ট মুদারের থেকে গঠিত নাহি। লা তাবতাইসি, তুমি একজন মহিলা দুঃখিত হও না। লা তাবতাইসা, তোমরা দুইজন মহিলা দুঃখিত হও না। লা তাবতাইস না, তোমরা সকল মহিলা দুঃখিত হও না। এবার ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, প্রথমে এক বচন পুলিঙ্গ আলামতে মুজারে আলিফ ব্যবহার করে লা আবতাইস, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লা আবতাইস, আমি একজন পুরুষ বা আমি একজন মহিলা যেন দুঃখিত না হই। বহুবচনে আলামতে মুজারে নুন ব্যবহার করে লা নাবতাইস, পুলিঙ্গ, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লা নাবতাইস, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন দুঃখিত না হই। নাহির পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের মাহমুজুল আইনের ইসমে ফাইলের গঠন উপস্থাপন করছি। আমর এবং নাহির ন্যায় ইসমে ফাইল এবং ইসমে মাফুল উভয়টিও মুজারের থেকে গঠিত হয়। পার্থক্য শুধু ফাইল এবং মাফুলের ক্ষেত্রে। আপনারা জানেন আইন কালিমা, ইসমে ফাইলে আইন কালিমায় জের হয় আর ইসমে মাফুলে আইন কালিমায় জবর হয়। তো প্রথমে ইসমে ফাইল গঠন করার আগে আমরা আগে একটা মুজারে গঠন করি। মুজারের গঠন করতে আলামতে মুজারে ব্যবহার করা লাগবে। এখানে 4টি আলামতে মুজারের যে কোনো একটি ব্যবহার করা যায়, আমি থার্ড পার্সনের ইয়া ব্যবহার করেছি। এবং বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারে জবর হওয়ায় জবরযুক্ত ইয়া, ফা কালিমায় বা এর উপরে সুকুন, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে জবরযুক্ত তা। বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আইন কালিমাতে মুজারের আইন কালিমাতে জের হয়, হামজার নিচে জের, হামজার নিচে জের। আর মুদারের লাম কালিমাতে পেশ হয়, লাম কালিমার সিনের উপরে পেশ। তাহলে ইয়াপ্তা ইসু এটা হলো মুদারে গঠিত হলো থার্ড পার্সনের ওয়াহিদ মুজাক্কার ওয়াহিদ। এখান থেকে এখন আমরা ইসমে ফাইল গঠিত করবো। ইসমে ফাইল গঠন করতে গেলে আলামতে মুজারে বিলুপ্ত করে এখানে একটা পেশ বিশিষ্ট মিম আনতে হয়। মিম, ফা কালিমায় বায়ের উপরে সুকুন, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে একটা জবরযুক্ত তা। ইসমে ফাইলে আইন কালিমাতে জের দিতে হয়। আর বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মে আইন কালিমাতে জের পূর্বে থেকেই আছে, অতএব এখানে পরিবর্তনের প্রয়োজন নাই। জের যুক্ত হামজাতুল আসল। আর এটি যেহেতু ইসমে ফাইল, এসএম হইলে মুজারিতে যেটা লাম কালিমায় পেশ হয়, ইসমে ফাইলে সেটা লাম কালিমাতে 2 পেশ করতে হয়। তাহলে 2 পেশ করায় আমাদের বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের ওয়াহিদ মুজাক্কারের ইসমে ফাইল চূড়ান্ত গঠিত হইল মুবতাইসুন। আমরা একটু গঠনটা দেখি। মুজারের ওয়াহিদ মুজাক্কার গয়েব মূল ইয়াপ্তা ইসু, এর আলামতে মুজারের জবরযুক্ত ইয়াকে পেশ বিশিষ্ট মিম দ্বারা পরিবর্তন সহ ফা কালিমা বা এর উপরে ফা কালিমাকে সুকুনযুক্ত করা, ফা কালিমা সুকুনযুক্ত বা এবং আইন কালিমায় জের যুক্ত হামজা এর মাঝে জবরযুক্ত তা, আইন কালিমায় হামজাতে জের আর লাম কালিমায় সিনের উপরে 2 পেশ যুক্ত করে ইয়াপ্তা ইসু থেকে ইসমে ফাইল গঠন করা হলো মুবতাইসুন। যেহেতু আল ইবতিয়াসু মাসদারের অর্থ হলো দুঃখিত হওয়া, তাহলে এখানে মুবতাইসুন হবে দুঃখিত হওয়া একজন পুরুষ। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের মাহমুজুল আইন গ্রুপের ইসমে ফাইলের রূপান্তর উপস্থাপন করছি। সম্মানিত ভাই বোনেরা, আমরা জানি যে ইসমে ফাইল এবং ইসমে মাফুলে মাদি মুদারে আমন নাহির মতো 14টি রূপান্তর নেই, এখানে মাত্র 6টি। 3জন পুরুষ, এক বচন দ্বিবচন বহুবচন, আর 3টি হচ্ছে মুদার ইয়া 3টি স্ত্রীলিঙ্গ, এক বচন দ্বিবচন বহুবচন। এখন আমি আপনাদের উদ্দেশ্যে এই রূপান্তরগুলি উপস্থাপন করছি। প্রথম কলামে বচন, এক বচন দ্বিবচন বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে এক বচন ওয়াহিদ মুজাক্কারের গঠনটা উপস্থাপন করেছিলাম। মুবতাইসুন, দুঃখিত হওয়া একজন পুরুষ। মুবতাইসানি, দুঃখিত হওয়া 2জন পুরুষ। মুবতাইসুনা, দুঃখিত হওয়া সকল পুরুষ। এখন আমি এক বচন স্ত্রীলিঙ্গ কি হবে, আমরা এক বচন পুলিঙ্গের শেষে স্ত্রীলিঙ্গের আলামত গোলতাটা যুক্ত করি। এই গোলতার উপরে এই যে লাম কালিমার 2 পেশটা গোলটার উপরে দিলে লাম কালিমাটি হরকত বিমুখ হয়ে গেল, হরকত বিহীন। অতএব সবচেয়ে সহজ পন্থা হচ্ছে জবর দেওয়া। তাহলে কি হবে, মুব
মুক্তা ইসাতুন, এটাই হবে স্ত্রীলিঙ্গ। তাহলে মুক্তা ইসাতুন, দুঃখিত হওয়া একজন মহিলা। মুক্তা ইসাতানি, দুঃখিত হওয়া দুইজন মহিলা। মুক্তা ইসাতুন, দুঃখিত হওয়া সকল মহিলা। ইসমে ফাইলের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের মাহমুজুল আইন গ্রুপের ইসমে মাহফুলের গঠন উপস্থাপন করছি। ইসমে ফাইলের গঠন এবং ইসমে মাহফুলের গঠন হুবহু এক, পার্থক্য শুধু আইন কালিমাতে। যেখানে ইসমে ফাইলে আইন কালিমাতে জের, সেখানে ইসমে মাহফুলে আইন কালিমাতে জবর। এখানে ওই একই আলামতে মুজারেব, জবরযুক্ত ইয়া ব্যবহার করেছি। ফা কালিমা বায়ের উপরে সুকুন, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে জবরযুক্ত তা। বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আইন কালিমাতে জের হয়, হামজার নিচে জের। আর মুজারের লাম কালিমাতে পেশ হয়, সিনের উপরে পেশ। এখন এখান থেকে ইসমে মাফুল গঠন করতে ওই ইসমে ফাইলের মতো আলামতে মুজারে বিলুপ্ত করে এখানে একটা পেশ বিশিষ্ট মিম, ফা কালিমা বায়ের উপরে সুকুন, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে জবরযুক্ত তা। এইবার আইন কালিমাতে যেহেতু ইসমে মাফুল, অতএব মুজারেতের যেটা জের ছিল ইসমে মাফুলে সেটাকে জবর করতে হবে, অতএব জবরযুক্ত হামজা। আর ইসমে মাফুলের কারণে মুজারেতের যেটা পেশ ছিল সিনের উপরে, সেটা এখন সিনের উপরে দুই পেশ করে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের মাহমুজুল আইন গ্রুপের ইসমে মাফুলের চূড়ান্ত ওয়াহিদ মুজাক্কার ইসমে মাফুলের গঠিত হইল মুক্তা আসুন। আমরা একটু গঠনটা দেখি। মুজারের ওয়াহিদ মুজাক্কার গয়েব ইয়াপ্তা ইসু এর আলামতে মুজারের জবরযুক্ত ইয়াকে পেশ বিশিষ্ট মিম দ্বারা পরিবর্তন সহ ফা কালিমা সুকুনযুক্ত ফা কালিমার বাকে সুকুনযুক্ত, ফা কালিমায় সুকুনযুক্ত বা এবং আইন কালিমায় জের যুক্ত আলিফের মাসে জবরযুক্ত তা। আইন কালিমায় হামজার নিচে জের, আর লাম কালিমায় সিনের উপরে দুই পেশ যুক্ত করে ইয়াপ্তা ইসু থেকে ইসমে মাফুল গঠন করা হলো মুক্তা ইসু। সম্মানিত ভাই বোনেরা, এই আল ইবতিয়াসু এই ক্রিয়ামূলটি ইসমে মাফুল গঠন করা গেলেও এই ক্রিয়ামূলটি লাজিম। লাজিম বলা হয় ওই মাসদারকে যার মধ্যে কোনো কর্ম হয় না, এর কোনো কর্ম হয় না, এই জন্য এর অর্থ করা যায়। তা আমি এই একই মানে মাহমুদ বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের সাফাদুল মাসদার বইতে একটা মাত্র ওই মাসদার আছে, যার জন্য আপনাদের সম্মুখে আমি এই গঠনটি উপস্থাপন করলাম। কোনো যদি কখনো এইটার আরেকটি মাসদার পাওয়া থাকে এবং সেইটা যদি লাজেম না হয়, মুতাআদ্দি হয়, তাহলে সেইটার রূপান্তর গুলো কি হবে, সেই কারণে আমি রূপান্তর গুলো আপনাদের উদ্দেশ্যে উপস্থাপন করছি। বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের মাহমুজুল আইনের ইসমে মাফুলের রূপান্তর। প্রথম কলমে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি গঠন করেছিলাম মুক্তা আসন। এটার যেহেতু কোনো কর্ম হয় না, অতএব এটার অর্থ করা যাচ্ছে না। মুক্তা আসন খালি বলা যায় যে এক বচন পুলিঙ্গ। মুক্তা আসানি দ্বিবচন পুলিঙ্গ। মুক্তা আসুনা বহুবচন পুলিঙ্গ স্ত্রীলিঙ্গ। মুক্তা আসাতুন এক বচন স্ত্রীলিঙ্গ। মুক্তা আসাতানি দ্বিবচন স্ত্রীলিঙ্গ। মুক্তা আসাতুন বহুবচন স্ত্রীলিঙ্গ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমি এখন আপনাদের উদ্দেশ্যে এতক্ষণ ধরে উপস্থাপিত বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের আইন কালিমাতে দুর্বল অক্ষর হামজা বিশিষ্ট মাহমুজুল আইন গ্রুপের মূল গঠন থেকে পর্যায়ক্রমে চূড়ান্ত ভাবে গঠিত 4 প্রকার ফেল বা ক্রিয়া এবং 2 প্রকার এসএম এর সংক্ষিপ্ত সার উপস্থাপন করছি। যার প্রথম কলামে ক্রিয়া, দ্বিতীয় কলামে মূল, তারপরে প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ এবং চূড়ান্ত ধাপ। বিগত 6টি ক্ষেত্রে অর্থাৎ মাদি, মুদারে, আমর, নাহি, ইসমে ফাইল, ইসমে মাফুল দেখলাম আমরা এমন কোনো পরিবর্তন হয় নাই। তারপরে আমি এক নজরে এটি উপস্থাপন করছি। মূল ছিল ইবতা আসা, এর মধ্যে কোনো পরিবর্তন নাই, মূলেও যা চূড়ান্ত তো তাই। মুদারে ইয়াবতা ইসু, এটাও মুজারের ক্ষেত্র মূল যা ছিল চূড়ান্ত তো তাই। আমর গঠিত হয় সেকেন্ড পার্সেন্ট মুজারের থেকে, সেকেন্ড পার্সেন্ট আমর, তাহলে তাবতা ইসু এখানে নিয়ম মোতাবেক আলামতে মুজারে তাকে বিলুপ্ত করে বায়ের উপরে সুকুন থাকায় শুরুতে একটা জের যুক্ত হামজাতুল আসল, আর লাম কালিমায় মুজারেতে যেটা পেশ ছিল ওইটাকে সুকুন করে আমর গঠন করে চূড়ান্ত আমর হইল ইবতাইস।
নাহির ক্ষেত্রে তাপ্তা ইসু, এখানে আলামতে মুজারে বিলুপ্ত না করে শুরুতে নাহির লা যোগ, এবং মুজারেতে যেটা লাম কালিমায় পেশ ছিল সিনের উপরে, সেটাকে নাহির কারণে লাম কালিমায় সুকুন করে চূড়ান্ত হবে লা তাপ্তাইস। ইসমে ফাইল ইয়াপ্তাইসু, এটা থেকে প্রথমে আলামতে মুজারে ইয়াকে বিলুপ্ত করে এখানে একটা পেশ বিশিষ্ট মিম। আর ইসমে ফাইলে তো আইন কালিমায় জের হয়, আর বাবে ইতিহাল বা 8 নম্বর ফর্মেরও আইন কালিমাতে জের, অতএব এখানে পরিবর্তন হচ্ছে না। শুধু লাম কালিমায় পেশের স্থলে দুই পেশ করে এসএম গঠন করায় চূড়ান্ত ইসমে ফাইল হলো মুবতাইসুন। ইসমে মাফুল, এখানে ইয়াবতাইসু, এটা থেকে আলামতে মুজারে বিলুপ্ত করে এখানে একটা পেশ বিশিষ্ট মিম। যেহেতু ইসমে মাফুলের আইন কালিমাতে জন্ম হয়, অতএব বাবে ইফতিহাল বা 8 নম্বর ফর্মের আইন কালিমাতে, মুদারের আইন কালিমাতে জের ছিল, ওই জেরটাকে ইসমে মাফুল গঠন করার সময় জবর করে দিতে হবে। আর লাম কালিমায় যেটা মুজারিতে পেশ ছিল, ওইটা এসএম হওয়ার কারণে এটাকে দুই পেশ করে চূড়ান্ত মাফুল গঠন হবে মুবতাসুন। সম্মানিত ভাই বোনেরা, পরবর্তীতে সোলাসি মসজিদের আওতাধীন বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের লাম কালিমাতে দুর্বল অক্ষর হামজা বিশিষ্ট মাহমুজুল লাম গ্রুপের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজ এখানেই আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।